আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ইসলাম শিক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায়ের একটি দলগত কাজ সলভ করব। সূরা কদরের শিক্ষা অনুযায়ী কদরের রাতে আমাদের কি করা উচিত? উল্লেখিত শিরোনামের আলোকে সহপাঠীর সঙ্গে আলোচনা করে শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করো। তো চলো আমরা তাহলে এই কাজটি কিভাবে সলভ করা যায় দেখে নেই। সমাধান হিসেবে আমরা এখানে লিখে নিয়েছি, কদরের রাতে আমাদের করণীয় নিচে উপস্থাপন করা হলো। ১ নম্বর লিখেছি, আমরা কদরের রাতে বেশি বেশি কোরআন তিলাওয়াত করব। ২ নম্বর লিখেছি, এ রাতে কোরআন তিলাওয়াতের সহিত অর্থ বুঝে পড়ার চেষ্টা করব। ৩ নম্বর লেখা হয়েছে, কোরআন থেকে প্রাপ্ত আল্লাহর নির্দেশগুলো মেনে চলব এবং নিষেধসমূহ পরিহার করব। ৪ নম্বর, কদরের রাতের ইবাদত যেহেতু হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম, তাই কদরের সারা রাত আল্লাহর ইবাদত করব। ৫ নম্বর লিখেছি, এ রাতে বেশি বেশি নফল সালাত আদায় করব। ৬ নম্বর, এ রাতে বেশি বেশি করে আল্লাহর জিকির করব। ৭ নম্বর লেখা হয়েছে, এ রাতে অবশ্যই তাহাজ্জুদ সালাত আদায় করব। ৮ নম্বর, এ রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করব। ৯ নম্বর, এ রাতে পিতামাতা সহ অন্যান্য মুসলমানদের কবর জিয়ারত করব। ১০ নম্বর লেখা হয়েছে, এ রাতে সকল মৃত মুমিনদের মাগফিরাতের জন্য দোয়া করব। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো কদরের রাতে তোমরা কি কি ধরনের ইবাদত করতে পারো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব। শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।